দেখেন 2 নাম্বার কোশ্চেনে কি বলছে, ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্ট ট্রাইসেকশন অফ দ্য লাইন সেগমেন্ট এত এন্ড এত। আচ্ছা, ট্রাইসেকশন মানে কত ভাগে ভাগ করবে? 3 ভাগে ভাগ করবে। তাহলে আমার এ পয়েন্টটা ধরলাম 7,10 আর বি পয়েন্টটা ধরলাম 10,16। ঠিক আছে, এখন আপনাকে বলছে এই দুইটা মানে এই দুইটাকে যদি আমি লাইনকে যোগ করি, মানে এ আর বি, মনে করেন এরকম একটা লাইন এ আর বি আমি যোগ করার পর এরকম একটা লাইন পাইছি। এখন ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ দ্য ট্রাইসেকশন পয়েন্ট। তাহলে আমাকে ট্রাইসেকশন বলতে কি বোঝায় বুঝছেন? মানে এই লাইনটাকে আমরা সমান 3 ভাগে ভাগ করব। ধরেন এই এক ভাগ, এই এক ভাগ, ঠিক আছে, সমান 3 ভাগে ভাগ করব। তাহলে এই পয়েন্টটাও হইতে পারে অথবা এই পয়েন্টটা হইতে পারে। এটা আমি নাম দিলাম সি আর ডি, কারণ হচ্ছে এই পয়েন্টটা কি করতেছে, ট্রাইসেক্ট করতেছে। তার মানে এই যে ধরেন এই যে সি পয়েন্ট যেটা ছিল, এইটার এই পাশে আছে কত, 1, এক ভাগ, তাহলে আর এই পাশে আছে 2 ভাগ। তাহলে আমি সি পয়েন্টের জন্য বলতে পারি রেশিওটা কত, 1:2। আবার যদি ডি পয়েন্টের জন্য ধরি তাহলে কত আসতেছে, ডি পয়েন্টের এই পাশে আছে 2 ভাগ, এ থেকে ডি পর্যন্ত 2 ভাগ, আর বি পয়েন্টের এই পাশে আছে হচ্ছে 1 ভাগ। ঠিক আছে, তাহলে এটাকে আমি লিখতে পারি কি, সি এর জন্য 1:2 আর ডি এর জন্য বলে 2:1। ঠিক আছে, তাহলে আসেন আমাকে এই যে এই পয়েন্টের ভ্যালু গুলা বের করতে হবে, এই যে ট্রাইসেক্ট পয়েন্ট গুলা। এই পয়েন্টটা দেওয়া আছে হচ্ছে 7,10, বি পয়েন্টটা দেওয়া আছে হচ্ছে 10,16। আচ্ছা, এখন আমি যদি সি পয়েন্টটাকে আমি ধরলাম x1, y1, আর এটাকে ধরলাম x2, y2। আচ্ছা, এটাকে আমি ধরলাম x1 y1 x2 y2। তাহলে আমি লিখতে পারি কি, x1 ইকুয়াল টু কত, তাহলে এই পয়েন্টের জন্য, তাহলে এই পাশে আছে কত, 1। তাহলে যদি আমরা বলছি এটা ইন্টারনালি ইন্টারসেক্ট করছে, মানে ভিতরে ইন্টারসেক্ট করছে, এই জন্য 1 ইন্টু এই পাশে 1 নামান, তাহলে অপোজিট সাইডের এক্স এর ভ্যালু প্লাস 2 ইন্টু অপোজিট সাইডের এক্স এর ভ্যালু ডিভাইডেড বাই এই 1 প্লাস 2। এটা করলে কত আসবে, তাহলে 10 প্লাস 14, 24/3, তার মানে হচ্ছে 8। এখানে আসতেছে আমার অ্যান্সারটা আসতেছে 8। এখন সেম ভাবে যদি আমি y1 বের করি, y1টা কত হচ্ছে, ওই যে 1 ইন্টু অপোজিটটার y এর ভ্যালু প্লাস 2 ইন্টু অপোজিটটার y এর ভ্যালু 1 প্লাস 2। তাহলে আমার আসতেছে কত, 6 + 20, তাহলে হচ্ছে 26/3। তাহলে এটাকে আমরা কি করতে পারতেছি না, এটা ফ্র্যাকশন আকারে থাকবে, এটাকে আমরা ফ্র্যাকশন ভাঙাইতে পারতেছি। ঠিক আছে, তাহলে এটা ফ্র্যাকশনই থাক। এইবার আবার সেম ভাবে করতে পারেন এই ডি পয়েন্টের জন্য, অথবা ডি পয়েন্টের জন্য আরেকটা কাজও করতে পারেন, সেটা হচ্ছে শুধুমাত্র এই দুইটা পয়েন্ট যদি আমি কাউন্ট করি, এটুকের জন্য কাউন্ট করলে, আমি আলাদা কালার দিয়ে বুঝাচ্ছি, এটুকের জন্য কাউন্ট করলে কি, রেশিও 1:1 না, এটা তাহলে মিড পয়েন্ট না? যেহেতু মিড পয়েন্ট, আপনি একটা কাজ করেন, এই যে সি পয়েন্টের ভ্যালু আপনি জানেন, সি পয়েন্ট কত জানেন, আমি এখানে লিখতেছি, সি পয়েন্ট জানেন 8,26/3।
ও আচ্ছা, একটা জিনিস ভুল করছি, এটা তো 10 × 26 কেন হবে? 10 × 16, আমি 1 লিখছি, সরি 1 × 16 হবে, তাহলে হচ্ছে 16 + 26, সরি 36 হবে এটা, তাহলে হচ্ছে এটা 12 হবে। তাহলে হচ্ছে এখানে একটু মুছতে হবে। তাহলে সি পয়েন্ট আমি পাইছি কত? 8 + 8, ঠিক আছে। এখন আমি এ বি সি এই তিনটা পয়েন্টই জানি। এখন আমি এখন করতেছি কি কিসের জন্য? এই যে এই সি আর বি এর মিড পয়েন্ট হচ্ছে ডি। তাহলে আমরা এইভাবে লিখতে পারি x2 = এই সি এর এক্স এর ভ্যালু প্লাস বি এর এক্স এর ভ্যালু ডিভাইড বাই 2। তাহলে 8 প্লাস 10 ডিভাইডেড বাই 2, তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে আমার 9। আবার সেম ভাবে যদি আমি y2 টা করি, তখন আমার দাঁড়াচ্ছে এটার x এর ভ্যালু, y এর ভ্যালু, এটার y এর ভ্যালু হচ্ছে 12 প্লাস এটার y এর ভ্যালু হচ্ছে 16 ডিভাইড বাই 2। তাহলে আমার দাঁড়াচ্ছে কত? 28/2, তার মানে হচ্ছে 14। তাহলে এইটা হচ্ছে আমার কি ডি পয়েন্ট। ডি পয়েন্ট তাহলে কত আসতেছে? 9,14। এইটা একভাবে গেল। অথবা এইরকম ফর্মুলাটা ইউজ করতে পারেন। এরকম ফর্মুলাটা কিভাবে ইউজ করবেন? 2 ইন্টু এটার অপোজিটটার এক্স এর ভ্যালু প্লাস 1 ইন্টু অপোজিটটার এক্স এর ভ্যালু, আবার 2 ইন্টু অপোজিটটার ওয়াই এর ভ্যালু, 1 ইন্টু অপোজিটটার ওয়াই এর ভ্যালু, যোগ করে 2 + 1 দিয়ে ভাগ করে দিলে যেটা আসবে ওইটাই রেজাল্ট। ঠিক আছে, ওইটা করে দিচ্ছি না, ওইটা SW করবেন। এখন দেখেন 2 তে কি বলছে? 2 তে বলছে শো দ্যাট দ্য অরিজিন অফ 1 পয়েন্ট ইন সেগমেন্ট। আচ্ছা আচ্ছা, তাহলে আপনাকে দুইটা পয়েন্ট দিয়ে দিছে। ঠিক আছে, পয়েন্ট দুইটা কত কত? 3, সরি -3, 2 একটা, -2 আরেকটা পয়েন্ট হচ্ছে 6,4। ঠিক আছে, এখন আপনাকে দেখাইতে বলছে অরিজিন কি করতেছে, ট্রাইসেকশন। তাহলে ওই আগের ম্যাটটার মতন সেম ভাবে এইটা ট্রাইসেকশন দুইটা পয়েন্ট বের করবেন। তাহলে ট্রাইসেকশন পয়েন্ট দুইটা কত? এইটা একটা, এইটা একটা। এই পয়েন্ট দুইটার অর্ডিনেট ভ্যালুগুলো মানে কোঅর্ডিনেটের ভ্যালুগুলো বের করবেন। কোঅর্ডিনেটের ভ্যালুগুলো বের করলে দেখবেন এই দুইটার যে কোনো একটাই কি আসবে, 0 0 আসবে। এটা আপনাকে প্রুফ করতে বলছে অরিজিন। এটা করাই দিব না, এটা আপনি নিজে নিজে করবেন। ঠিক আছে, আচ্ছা তারপরের ম্যাথে যাই আমরা। পরের ম্যাথটা কি বলছে? 3 নাম্বার, দ্য লাইন সেগমেন্ট জয়েনিং পয়েন্ট এত এন্ড এত ডিভাইডেড বাই 4 ইকুয়াল পার্টস। তার মানে 4টা সমান ভাগে ভাগ করবে। 4টা সমান ভাগে মানে কি? আমি দুইটা পয়েন্ট ফার্স্টে যোগ করব, আমি দেখাই দিই সহজ টেকনিক। এটা মনে করেন আমার দুইটা পয়েন্ট, দুইটা ছিল এ পয়েন্ট আর বি পয়েন্ট। এখন আপনাকে কি বলছে? 4টা সমান ভাগে ভাগ করবে। তাহলে এরকম কিছু একটা, তাহলে পয়েন্ট আসবে কয়টা? 3টা পয়েন্ট। এখন একটা সহজ টেকনিক আছে, দেখেন এ আর বি এর মিড পয়েন্ট কোনটা? আচ্ছা আমি এখানে পয়েন্টগুলোর নাম দিই, পি কিউ আর। তাহলে এই পয়েন্টটা মিড পয়েন্ট না? তাহলে এইটার এক্স এর ভ্যালু প্লাস এইটার এক্স এর ভ্যালু ডিভাইডেড বাই 2 দিয়ে করলে তো কিউ এর ভ্যালু বের হয়ে যাবে। তাহলে আচ্ছা আমি ভ্যালুগুলো লিখি আগে। এর ভ্যালুটা আছে হচ্ছে আপনার, কোথায় গেল, -6,8। এইটা আছে হচ্ছে 8, -6। ঠিক আছে, আচ্ছা এখন তাহলে কিউ এর ভ্যালু কত আসবে? এইটার এক্স এর ভ্যালু প্লাস এইটার এক্স এর ভ্যালু, তাহলে -6 + 8, তাহলে হচ্ছে -2। -2 ডিভাইডেড বাই 2, তাহলে -1। আবার এইটার এক্স এর ভ্যালু প্লাস এইটার এক্স এর ভ্যালু ডিভাইড বাই 2, তাহলে 8 প্লাস -6 হচ্ছে কত? 2, 2 কে 2 দিয়ে ডিভাইড করলে 1। তাহলে এই পয়েন্টটা পেয়ে গেলাম। সেম ভাবে এখন আবার দেখেন এই যে কিউ পয়েন্টটা আর বি পয়েন্টার মিড পয়েন্ট আর না? তাহলে আবার এই পয়েন্ট আর এই পয়েন্ট নিয়ে আর এর ভ্যালুটা বের করা যাবে না?
ওই যে এটার এক্স এর ভ্যালু প্লাস এটার এক্স এর ভ্যালু, তাহলে হচ্ছে 8 মাইনাস 1, তাহলে হচ্ছে -7, সরি +7 ডিভাইডেড বাই 2 হচ্ছে এক্স এর ভ্যালু, আবার ওয়াই এর ভ্যালু এইটা প্লাস এইটা, তাহলে হচ্ছে -5 ডিভাইডেড বাই 2। তাহলে আমার আর এর ভ্যালুটা বের হয়ে গেল। সেম ভাবে আমি আবার পি এর ভ্যালুটাও বের করতে পারি। পিটা আবার এই যে এই দুইটার মিড পয়েন্ট, এ আর কিউ এর মিড পয়েন্ট, তাহলে এটার এক্স এর ভ্যালু প্লাস এটার এক্স এর ভ্যালু, তাহলে হচ্ছে -6 -1, তাহলে হচ্ছে -7 ডিভাইড বাই 2। এটার এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু প্লাস এটার ওয়াই এর ভ্যালু, তাহলে হচ্ছে 1 + 8 9/2। তাহলে এই দুটি হচ্ছে আমার মানে চারটা পয়েন্টই আমার, চারটা বলছি স্যার, তিনটা পয়েন্ট পি কিউ আর আর, এই তিনটার ভ্যালু আমরা বের করে ফেলছি। ঠিক আছে, এটা হচ্ছে আপনার কাজ। এখন দেখেন 3 নাম্বার কি বলছে, the center of a circle এত, if the coordinate of one end point of diameter is এত, find the other। আচ্ছা, তাহলে মনে করেন আমার হচ্ছে এরকম একটা সার্কেল ছিল। আচ্ছা, মনে করেন এটা আমার একটা সার্কেল, এই সার্কেলের এটা মনে করেন একটা সেন্টার। ঠিক আছে, আচ্ছা এখন আপনাকে বলছে এখন হচ্ছে ধরেন এই সার্কেলটার, আচ্ছা সেন্টারটা দেওয়া আছে, এর ডায়ামিটার দুইটা পয়েন্ট আছে, এই পাশে একটা পয়েন্ট, এই পাশে একটা পয়েন্ট, এই যে সেন্টার। ঠিক আছে, এখন আপনাকে দেওয়া আছে কি কি দেওয়া আছে, সার্কেলটার সেন্টার দেওয়া আছে হচ্ছে 4,3, আর এই পয়েন্ট দুইটাকে ধরতে পারলাম এ পয়েন্ট, আর এই পয়েন্টটাকে আমি ধরলাম বি পয়েন্ট। আচ্ছা, এখন যে কোনো একটা পয়েন্টের ভ্যালু দেওয়া আছে, মনে করেন এ পয়েন্টের ভ্যালু দেওয়া আছে 4,6, এটা আমরা ধরে নিলাম। এখন আপনাকে এই বি পয়েন্টের ভ্যালুটা বের করতে হবে, কত কত হবে। এটাকে এক্স ধরেন, এটাকে ওয়াই ধরেন, তাহলে ডায়ামিটারের মাঝের পয়েন্টটা সেন্টার, তাহলে এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে আমার সেন্টারের ভ্যালু। তার মানে 4 = এই যে এই 4 প্লাস এই এক্স এর ভ্যালু ডিভাইড বাই 2। এখন এটাকে যদি আপনি সলভ করেন তাহলে 4 2 = 8 = 4 + x, তাহলে x = আসতেছে আমার 4। তাহলে এই ভ্যালুটা হবে কত আমার 4। এবার হচ্ছে আপনি কি করবেন, সেম ভাবে y এর ভ্যালুটা বের করবেন। y এর ভ্যালুটা এখানে বের করি, 3 = এইটার y এর ভ্যালু 6 প্লাস এই y এর ভ্যালু ডিভাইড বাই 2। তাহলে যদি 2টাকে বসে নেই তাহলে হচ্ছে 3 2 = 6 = 6 minus y, তাহলে y সরি 6 plus y, তাহলে আসলো আমার 0। তাহলে এই পয়েন্টার এই y এর ভ্যালু আসলো 0, শেষ, কাজ শেষ। বি পয়েন্টের ভ্যালুটা আপনার বের হয়ে গেল, বি পয়েন্টে কত আসলো 4,0। আচ্ছা 3 এর 2 তে কি বলছে দেখেন, দ্য লাইন সেগমেন্ট এ বি ইন্টারসেক্টেড দ্য পয়েন্ট এত এন্ড এত, ফাইন্ড দ্য কোঅর্ডিনেট এ এন্ড বি। আচ্ছা কি বললো, ইজ ট্রাইসেক্টেড, ওকে। এইবার হচ্ছে একটু উল্টা, আপনাকে এ আর বি এর ভ্যালুটা বের করতে হবে। ঠিক আছে, এ আর বি এর ভ্যালুটা বের করতে হবে আপনাকে। এই যে মাঝের দুইটা পয়েন্টের ভ্যালু দেওয়া আছে, এই পয়েন্ট দুটো ট্রাইসেক্ট করছে, তাহলে এই পাশে আছে 1 ভাগ, এই পাশে আছে 2 ভাগ, তাহলে এই পয়েন্টটা কি করবে, এই যে এই পয়েন্টটা ধরলাম পি, এই পয়েন্টটা ধরলাম কিউ, কিউ না এগুলো দিয়েই দিছে, এটা হচ্ছে 1:2, আর এই পয়েন্টটা 2:1।
ঠিক আছে, এই পয়েন্টের ভ্যালুগুলো আপনাকে দিয়ে দিছে। এই পয়েন্টের ভ্যালুগুলা পি দেওয়া আছে 3,3, কিউ দেওয়া আছে 8,5। ঠিক আছে, এখন আপনাকে এ আর বিটা বের করতে হবে। সেম ভাবে আগের মতন আপনি এটাকে x1 ধরেন, y1 ধরেন, এটাকে x2 ধরেন, y2 ধরেন। তাহলে এই যে আপনার ওই যে ফর্মুলাটা ইউজ করেন সেই ফর্মুলাটা এই যে এই পয়েন্টের জন্য যদি আমি করি, তাহলে আমি লিখতে পারি 3 = একটু আগে আমরা কি ভ্যালু দেওয়া ছিল না এগুলো, এখন হচ্ছে আমাদের ভ্যালু দেওয়া আছে জন্য 3 = লিখলাম। 3 = 1 ইন্টু অপোজিটটার x এর ভ্যালু, 1 ইন্টু x2 প্লাস 2 ইন্টু অপোজিটটার x এর ভ্যালু x1 ডিভাইডেড বাই 1 প্লাস 2। তাহলে আপনার দাঁড়াচ্ছে x ও 2x1 প্লাস x2 = 9। এটাকে 1 নম্বর ইকুয়েশন দেন। ঠিক আছে, তারপর আবার আরেকটার জন্য করেন এইভাবে y এর ভ্যালুটা। আচ্ছা, তাহলে আমি যদি y এর জন্য করি y3, ঠিক আছে, y এর জন্য হলো 3 আসতেছে 1 ইন্টু y2, 1 ইন্টু y2 প্লাস 2 ইন্টু y1 ডিভাইড বাই 1 প্লাস 2। তাহলে y এর ভ্যালু আসতেছে আমার কত, আগেরটার মতন 2y1 প্লাস y2 = 9। এটাকে 2 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখি। ঠিক আছে, এরপরে আবার এই পয়েন্টের জন্য করবেন, সরি এই যে কিউ পয়েন্টের জন্য একই কাজ করবেন। করার পর ধরে না এইখানে হচ্ছে আরেকটা ভ্যালু আসবে এরকম x1 প্লাস x2, জাস্ট ধরলাম, আমি আন্দাজে কিছু একটা ধরলাম, এটা = ধরেন 8 ইন্টু 2 মানে হচ্ছে 16, এরকম টাইপের কিছু আসবে। তারপর এই দুটো ইকুয়েশন সলভ করবেন, 3 নাম্বার দিবেন এটাকে। এই দুটো সলভ করে x1 এর ভ্যালুটা বের করবেন অথবা x2 এর ভ্যালুটা বের করবেন, বের করে একটা একটা বসাবেন। তাহলে আপনার x1 এর ভ্যালু বের হয়ে যাবে, x2 এর ভ্যালু বের হয়ে যাবে। ঠিক আছে, x2 এর ভ্যালু সেম কাজ আবার এরকম ধরেন এখানে আরেকটা আসবে এরকম ইকুয়েশন। ঠিক আছে, তারপর এইখান থেকে আবার y1 আর y2 বের করবেন। আপনার কাজ হচ্ছে এই যে এই ভ্যালুগুলোই সব বের করা। ঠিক আছে, পারা যাবে না? হ্যাঁ, 4-1 কি বলছে, a and b are 2 points। ঠিক আছে, the line segment AB produced up to C such that, আচ্ছা, AB = 3BC। তার মানে ধরেন আমাকে AB একটু দেওয়া ছিল, ঠিক আছে, মনে করেন এরকম ভাবে একটা লাইন ছিল, এটা ছিল আমার এ বি। কোথায় ছিল এটা, না আচ্ছা, আরেকটা পয়েন্ট দেওয়া আছে বি থেকে সি। ঠিক আছে, এখন আপনাকে বলছে এ বি, আচ্ছা, এ বি = 3BC। ঠিক আছে, তার মানে এ বি বাই BC = 3/1। আচ্ছা, যদি 3/1 হয় তাহলে বি পয়েন্টটা ধরেন আমাকে কি করতেছে, এই যে দুইটার মধ্যে বি কমন আছে না, তার মানে এই যে এসি লাইনটার ভিতরে বি পয়েন্ট আপনাকে 3:1 রেশিওতে ডিভাইড করতেছে। তার মানে এ থেকে সি পর্যন্ত যখন যাবো এই পাশে আমার 3 থাকবে, ইস টু এই পাশে আমার 1 ভাগ থাকবে। ঠিক আছে, এখন আপনাকে এ আর বি এর ভ্যালু দেওয়া আছে, তাহলে সি এর ভ্যালুটা বের করতে হবে। কিভাবে করবেন, এটাকে এক্স ওয়াই ধরবেন, সরি সি এর ভ্যালুটা বের করতে হবে না, সিটাকে এক্স ওয়াই ধরবেন, তারপর 3 ইন্টু 8 এর এক্স এর ভ্যালু প্লাস 1 ইন্টু 8 এর এক্স এর ভ্যালু ডিভাইডেড বাই 3 + 1
ইকুয়াল টু এই যে বি এর যে ভ্যালুটা আছে এটা ধরবেন, ধরে করে এটা সলভ করে ফেলবেন। ঠিক আছে, এগুলো ভাইয়া করায় দিচ্ছি না, এগুলো করায় দিলে আপনি পরে আর পারবেন না। এগুলো হচ্ছে ইজি জিনিস, দেখেন একবার ট্রাই করেন, না পারলে ভাইয়া দেখাই দিব আবার। ঠিক আছে, ভাইয়াকে জানাবেন। এই 2 নাম্বারটা দেখেন সেম টাইপের, এ এর ভ্যালু বি এর ভ্যালু দেওয়া আছে, দুটা পয়েন্ট, দ্য লাইন সেগমেন্ট এ বি ইজ প্রডিউস আপ টু সি সাজ দ্যাট। আচ্ছা, এবার হচ্ছে আপনাকে 3 এ বি ইকুয়াল টু 2 বি সি দেওয়া আছে। ঠিক আছে, তার মানে এ বি বাই বি সি ইকুয়াল টু আপনার দাঁড়াচ্ছে 2/3। তার মানে যে বি পয়েন্টের দুইটার মধ্যে আছে, তাহলে বি পয়েন্টটা ভাগ করতেছি, যে আমার লাইন এ পয়েন্ট সি পয়েন্ট, এখানে হচ্ছে বি পয়েন্ট, যেটা এই পাশে আছে 2 ভাগ, এই পাশে আছে 3 ভাগ, কারণ 2:3 রেশিওতে এটা ডিভাইড করছে। তাহলে এবার আপনার ভ্যালু দেওয়া আছে এ আর বি এর ভ্যালু দেওয়া আছে সেম। এখন হচ্ছে আপনাকে সি এর ভ্যালুটা বের করতে হবে পুরোপুরি আগের ম্যাথটার মতো। ঠিক আছে, আচ্ছা দেখেন 5 নাম্বারটা কি বলছে, the point Q and R divided the line segment joining A, B, intermediate and extremediately এত and এত। এখন আপনাকে find the Q and R এর ভ্যালু বের করতে হবে। আচ্ছা, মনে করেন আপনার একটা লাইন ছিল এ বি, ঠিক আছে, এর ভিতরে কিউ আর পয়েন্ট 2:3 তে নাকি, আচ্ছা না সরি সরি ভিতরে না, মনে করেন ভিতরে কিউটা হচ্ছে ইন্টারনালি আর আরটা হচ্ছে এক্সটার্নালি। ইন্টারনালি আর এক্সটার্নালি ফর্মুলা পার্থক্য শুধুমাত্র একটা প্লাস, মানে দুইটা প্লাস। এই যে ইন্টারনালির ভিতরে প্লাস আছে, এক্সটার্নালির ভিতরে মাইনাস আছে। ধরেন এম ইন্টু এন, ওই যে আমি গতকালকে বলছিলাম এম ইন্টু এটার এক্স এর ভ্যালু, এন ইন্টু অপোজিটটার এক্স এর ভ্যালু ডিভাইড বাই এম প্লাস এন। এটা হচ্ছে ইন্টারনালির ফর্মুলা, একেবারে প্রথম দিন এটা বলছে। আর এক্সটার্নালিটা এই পাশেও সেম, মানে এই যে হুবহু এইগুলোর মতন, খালি প্লাসের জায়গায় কি হবে, মাইনাস হবে। ঠিক আছে, তারপর এই পয়েন্ট দুটা বের করবেন, বের করে আপনার কাজ হবে, দেখেন এখানে একটা কথা বলছে, এই যে পি ডট কিউ, পি কিউ ডট পি আর, তখন হচ্ছে আপনি পি পয়েন্ট আর কিউ পয়েন্ট বের করে ফেলবেন, তারপর পি কিউ এর ডিস্টেন্সটাকে বের করবেন, তারপর ইনটু করবেন পি আর আর এর ভ্যালুটা। এইটা ইকুয়াল টু আপনার আসবে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা প্রুফ করতে হবে। ঠিক আছে, পিবি স্কয়ার, পিবি এর ভ্যালুটা বের করবেন, তারপর সেটার উপর স্কয়ার করে দিবেন, তার মানে রুট থাকবে, রুটের উপরে স্কয়ার হয়ে যাবে, আলটিমেটলি রুটটা চলে যাবে। ঠিক আছে, এটা পারা যাবে, পারা যাবে না, না পারা গেলে বলেন। আচ্ছা দেখেন 6 এর 1 নাম্বার কোশ্চেনটা বলছে ফাইন্ড দ্য রেশিও ইন হুইচ পয়েন্ট এত, আচ্ছা সরি, ডিভাইডস দ্য ইন্টারনালি লাইন সেগমেন্ট জয়েনিং এত এন্ড এত। ওকে, তাহলে আপনাকে একটা লাইন সেগমেন্ট দেওয়া আছে, সেটা কত দেওয়া আছে, 1,2, 6,7। ঠিক আছে, আর আপনাকে ইন্টারনালি একটা পয়েন্ট ধরলাম আমরা, এই যে এটাকে আছে, এটাকে এ ধরি, এটাকে বি ধরি, এখানে একটা পয়েন্ট দেওয়া আছে, এটাকে সি ধরলাম, সিটা দেওয়া আছে 3,4। ঠিক আছে, এখন আপনি রেশিওটা সবার আগে ধরে ফেলবেন, লেট বা ধরি সি পয়েন্টটা হচ্ছে এ বি কে k:1 রেশিওতে, ঠিক আছে, k:1 রেশিওতে ডিভাইড করে। তাহলে এখানে লিখবেন লেট এ থেকে বি লাইন যেটা ড্র করছি সেটার ভিতরে সি পয়েন্টটা এ বি কে k:1 রেশিওতে ডিভাইড করে। যদি সি পয়েন্টটা k:1 রেশিওতে ডিভাইড করে, তার মানে এ থেকে বি তে যাওয়ার এই পাশে আছে কে ভাগ আর এই পাশে আছে 1 ভাগ। তাহলে আপনার এই যে 3 ইকুয়াল টু আসবে, এই যে এই 3 ইকুয়াল টু আসবে
কে ইন্টু অপোজিটটার এক্স এর ভ্যালু ইন্টারনালি, ঠিক আছে, প্লাস 1 ইন্টু অপোজিটটার এক্স এর ভ্যালু। ঠিক আছে, ডিভাইডেড বাই কে প্লাস 1। তাহলে আমার দাঁড়াচ্ছে কত, আমি যদি মাল্টিপ্লাই করি 3k প্লাস 3 ইকুয়াল টু 6k প্লাস 1। তাহলে আমার দাঁড়াচ্ছে কত, এটাকে যদি এই পাশে পাঠাই 3k ইকুয়াল টু 2। ঠিক আছে, বুঝছেন কি করছি? তাহলে কে ইকুয়াল টু আমার আসতেছে 2/3। তাহলে আমি লিখতে পারি k/1 ইকুয়াল টু 2/3। তাহলে আমার রেশিওটা আসলো কত, আমার 2/3। এটাই হচ্ছে অ্যান্সার। কারণ হচ্ছে আমি যেটা নিচে মনে করেন কে ছিল, 1 ছিল না, k/1 কে আমি ধরছিলাম, এই যে উপরে দেখি আমরা, যেখানে আমি k/1 কে কি ধরছিলাম, এটাকে ইন্টারসেক্ট করছি, তাহলে এই ভ্যালুটা আসবে 2/3। বুঝা গেছে না? পরটা কি বলছে, দ্য রেশিও দ্য পয়েন্ট এত ডিভাইড দ্য এক্সটার্নালি লাইন সেগমেন্ট। ওই একই জিনিস আপনি এবারে করবেন কি এক্সটার্নালি, ঠিক আছে, একটু আগে যেটা করছিলাম ইন্টারনালি, এখন করবেন এক্সটার্নালি। ঠিক আছে, এটা হচ্ছে এইচডব্লিউ করে দিবেন ভাই। আচ্ছা, তারপরেরটা দেখি 7 এর 1 নাম্বার, ফাইন্ড দ্য রেশিও হুইচ এক্স এক্সিস ওয়াই এক্সিস। আচ্ছা ঠিক আছে, ওকে ধরেন এরকম কিছু একটা। এটা মনে করেন আমার এক্সিস, ঠিক আছে, দুইটা এক্সিস, এক্স এক্সিস ওয়াই এক্সিস। ঠিক আছে, এর ভিতরে মনে করেন এরকম একটা পয়েন্ট আছে 7,7, আলটিমেটলি এই পাশে আসবে, ধরেন এই পাশে আসছে 7,7, ঠিক আছে, আর -5, -10, এটি তো মনে হচ্ছে নাকি, তাহলে -5, মনে করেন এখানে কোথাও একটা জায়গা আছে। এখন আপনি যদি এই লাইনটাকে যোগ করেন, আচ্ছা এটা সেন্টার দিয়ে চলে গেছে, মনে করেন এখানে একটা কোথাও আছে, এই দুটাকে যদি যোগ করেন এক্স এক্সিসটা একটা জায়গায় ইন্টারসেক্ট করবে। ঠিক আছে, এই ভ্যালুটা আপনাকে বের করতে বলছে, এক্স এক্সিসটা কি বলছে, অ্যাবসিসের ভ্যালুটা বের করতে, ওকে, যাই বলুক কোনো সমস্যা নাই। এই পয়েন্টটা কত বলছে, -5, -10। আচ্ছা, এখন দেখেন এক্স এক্সিস কে যদি ইন্টারসেক্ট করে, তাহলে এই পয়েন্টটাকে আমি লিখতে পারি x,0, কারণ এক্স এক্সিস ইন্টারসেক্ট করলে y এর ভ্যালুটা 0। ঠিক আছে, এখন আপনাকে এইটা কত রেশিওতে ভাগ করতেছে সেটাও বের করতে হবে, রেশিওটাও বের করতে হবে, আবার এখানে আপনার এই অ্যাবসিস এর ভ্যালুটাও কত এটাও বের করতে হবে, মানে এক্স এর ভ্যালুটা কত এটা বের করতে হবে, আর হচ্ছে কত রেশিওতে ডিভাইড করছে। আচ্ছা, মনে করলাম এটা আমার এ পয়েন্ট, এটা আমার বি পয়েন্ট, এ বি কে k/1 রেশিও বের করতে হলে আমরা কি ধরে ফেলবো, k/1 রেশিওতে ডিভাইড করতে ধরলাম এটা k/1। আচ্ছা, k/1 যদি রেশিওতে ডিভাইড করে, এই পয়েন্টটা যদি আমার সি পয়েন্ট হয়, তাহলে আমি লিখতে পারি কি, y এর জন্য যদি আগে করি, y এর জন্য যদি করি তাহলে 0 ইকুয়াল টু k ইনটু এটার কে y এর ভ্যালু 7 ইনটু k, মানে একবার লিখে দিই 7k প্লাস 1 ইনটু এটার y এর ভ্যালু, তাহলে হচ্ছে -10। আচ্ছা, এই প্লাসটা মুছে দিই তাহলে, ডিভাইডেড বাই k প্লাস
1। এখন যদি ক্রস মাল্টিপ্লিকেশন করেন তাহলে আসবে আপনার 0 ইকুয়াল টু 7k মাইনাস 10, তার মানে হচ্ছে k ইকুয়াল টু আসতেছে 10/7। তাহলে আমার রেশিওটা আসতেছে k:1 ইকুয়াল টু 10:7। তাহলে এই পাশে আছে 10 ভাগ, এই পাশে আছে 7 ভাগ। আমি রেশিওটা বের করে ফেলছি। এখন এই রেশিও বের করে ফেলছি যেহেতু, এখন আবার x এর জন্য যদি আমি করি তখন আমার আসবে কি x ইকুয়াল টু, এখন তো আর k আর 1 লিখা লাগবে না, এখন আমি জানি এই ভ্যালুটা। তাহলে আসবে কত 10 ইনটু, এই 10 ইনটু অপোজিটটার x এর ভ্যালু 10 ইনটু 7 প্লাস 1 ইনটু অপোজিটটার x এর ভ্যালু, তাহলে হচ্ছে -5 ডিভাইডেড বাই 10 প্লাস 7, তাহলে আসছে 75, না 75 না 65, সরি 65 ডিভাইডেড বাই 70। এটা যদি কাটাকাটি করা যায় করবেন, না করতে গেলে এভাবে রাখবেন। ঠিক আছে, বুঝতে পারছেন?